You have to be thankful. You don't have the I'm cards. thankful. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে হোয়াইট হাউসে ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জের ধরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I wanted this. শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকে ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য একটি চুক্তির প্রস্তাব দেন, তবে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানের পরপরই বৈঠকের আবহ বদলে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেন এবং ইঙ্গিত দেন যে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা পুনর্বিবেচনা করা হতে পারে। জবাবে জেলেনস্কি কড়া ভাষায় বলেন তিনি তার দেশ বিক্রি করতে পারেন না। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন এবং একজন খুনির সঙ্গে কোনো আপোষ না করার আহ্বান জানান। He broken this ceasefire. He killed our people and he didn't exchange prisoners. বৈঠকে শুধু ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে অশ্রদ্ধাশীল বলে আখ্যা দিয়ে বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেননি। জবাবে জেলেনস্কি সাফ জানিয়ে দেন তিনি বহুবার আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথা অনুযায়ী বৈঠকের পর দুই রাষ্ট্রনেতার যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তবে বৈঠকের উত্তেজনার কারণে হোয়াইট হাউস শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিলের ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর জেলেনস্কি ও তার প্রতিনিধিরা হোয়াইট হাউস ত্যাগ করেন। পরবর্তীতে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, জেলেনস্কি ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি সত্যিকারের শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে আসতে পারেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।